আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। তো মেয়েও এখন ভালো আছে। আর এখন তো দুপুর, মেয়ে একটু শুয়েছে ও ঠাম্মির সাথে। তো চলো বেশি না কথা বলে তোমাদের সাথে একটা অনেক ইম্পর্ট্যান্ট কথা আজকে শেয়ার করব। তো আই এম স্পেশাল ডেলি স্ট্রাগলে মেয়ের জন্য কি করেছি, মানে মেয়েকে সুস্থ করার জন্য কোন কোন কাজগুলো করেছিলাম, তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তারই একটা ঘটনা শেয়ার করব। 2.5 মাস বয়সে যখন মেয়ের প্রথম খিঁচুনি উঠেছিল তখন একটা হসপিটালে ভর্তি করেছিলাম। তো সেখানে এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল। তো তিনি বলেছিলেন যে তেনার বাড়ির ওইখানে একটা মন্দির আছে, তো সেখানে গিয়ে মানত করলে নাকি ওই রোগটা সুস্থ হয়ে যায়। তো আর কি বলবো, বড়রাও চেয়েছিলেন মানে মায়েরা, আর আমার মনে হলো ঠিক আছে করে দেখি। তো তখন মানে যখন আমার মেয়ের তো এখন 7 বছর বয়স, যখন ওর 2.5 মাস বয়স ছিল, তো তখন সেখানে গিয়ে তো মানত করে এসেছিলাম। ওখানে একটা নিয়ম ছিল যে কোনো একটা রং বেছে নিতে হবে, সেই রঙের জিনিস ওই সন্তানের গায়ে পরানো যাবে না। তো হলুদ রং আমরা বেছেছিলাম, কি করব নিরুপায় হয়ে। তো হলুদ রংটা 1 বছর মেয়েকে পরাইনি, মানে কোনো জামা প্যান্ট কোনো কিছুই না, জুতো, এমনকি মেয়েকে যে ডাইপার পরাতাম তাতেও হলুদ রং থাকতো। তো আমি বসে বসে না সেই হলুদ রংটা মানে তুলে দিতাম নখে করে। তো কী আর করবো বলো, সন্তানকে সুস্থ করতে গেলে যা যা করতে হয় সবই তো করতে হবে। তো সেই ফার্স্ট একটা মানে বিশাল বড় স্টেপ নিয়েছিলাম যে মেয়েকে সুস্থ করতে হবে, তার জন্য ওই নিয়মটা পালন করেছিলাম। কিন্তু সত্যি বলছি 1 বছর পার হয়ে গেলেও কিন্তু কোনো মানে আমি সুস্থতা দেখতে পাইনি, কোনো কিছুই পরিবর্তন হয়নি। তো ওর খিচুড়ি তো বেড়েই যাচ্ছিলো। আর এখন কেমন আছে সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওরকম আর কি সত্যি বলতে আর তারপর আর অতটা আমি কোনো কিছুতে বাড়াবাড়ি করিনি। কেউ বললেও আমি আর কোনো কিছু করতাম না। তো তবে ডাক্তার দেখাতাম, ওষুধ খাওয়াতাম, কারণ ওই দিকটা ছাড়লে তো হবে না, যে কোনো এক দিকটা তো ধরে রাখতেই হবে। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো তোমরা কি ভাবলে, কি মনে হলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করো। আর আশা করি সব বন্ধুরা আমার পাশে থাকবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।